এটা শোক হচ্ছে, দেখো নিচ থেকে শোক হচ্ছে। খুব সুন্দর একটা ট্রাইপড সেট করতে পারলাম না, ওই যে ট্রাইপড ওরকম ভাবে পড়ে আছে আমাদের। বিরিয়ানি আজকে তুমি বানাবে? তুমি বানাচ্ছো বিরিয়ানি? বানানোর পরে তো ড্যাডা সালাম মনমুগ্ধ হয়ে খাবে। ইস, খালি তোমরা খেতে পারবে। ঠিক আছে, এই যে সোনা এখানে কুকারে মাংস বয়েল করতে বসিয়েছে। আর সোনা তুমি কি প্রায় পেঁয়াজ ভাজছো, দেখো পুড়েই গেল, দেখো পুড়েই গেছে, দেখো 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 পুড়ে গেছে। তাহলে তুমি কি বিরিয়ানি বানাচ্ছো সোনা? যে বেরেস্তাই পুড়িয়ে দিচ্ছ তুমি। এটার নাম কি ভালো করে বলো? রেস্তেরা বলছিলে তুমি। বেরেস্তা বেরেস্তা বেরেস্তা। হ্যাঁ। আর এই যে নতুন নতুন এই পিলারটা দিয়ে কেমন কাটছো তুমি? না না, বহুত মোটা মোটা কাটছি আমি। ভালো না মানে এটা কালকে হয়তো আমি ইউজ থেকে করি তার কেনা জন্য। হয়েছে। এর আগে যেটা ছিল ওটা তো 3-4 বছর ধরে চললো। ওটাকে মিউজিয়ামে রাখার প্ল্যান করেছিলাম। না, ওটা আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলাম ওটাতেই। বাট ড্যাডা ওই যে মাঝে মধ্যে কি করে, সব মানে সবজির যে স্কিন দিয়ে রিমুভ করে, তারপরে একসাথে এরকমও ডাস্টবিনে ফেলে দেয়। তো দুবার ফেলেছে, তো দুবারই তোলা হয়েছিল। 3বারের বার আবার ওকে আমি ফেরত পাইনি। তো যাই হোক, ফাইনালি একে কালকে হোমস্টে থেকে কিনে নিয়ে এসেছি। বলো, ওটা আমি আমার সেকেন্ড হাউস থেকে নিয়ে এসেছি। আচ্ছা, তুমি তাহলে বলতে চাইছো ওটা আমার সেকেন্ড হাউস? অফকোর্স। তাহলে পুরো হাউসটা তো আমার এখানে হওয়া উচিত না সোনা? না না, আধা পয়সা তুমি এখানে, আধাও আধা পয়সা নাই, তুমি আধাও ওখানে। নাই, 1/4 তো নাই। কোথায়? ওখানে? হ্যাঁ, 1/4 তো আমার ঘরে নাই। হোম সিটি? হ্যাঁ। না না, হোম ওয়ান না, তাহলে তো আমার আধা হওয়া উচিত না আমার আচ্ছা, ঘরে। আরে এটা 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 পুড়ে গেল, এটা পুড়ে গেল। এখানে গরম, কিন্তু গরমে ওয়েদার খুব ভালো। তো আজকে যদি এরকমই ওয়েদার থাকে, ভেবেছি যে আজকে ছাদে গিয়ে আমরা বিরিয়ানি পিকনিক করবো। আমাকে দিয়েছি রায়তা বানাতে, না নুন আছে না মশলা আছে। বলেছি একটু আনার দানা দিতে, সেটাও দেয়নি। শোনো, আধা কাজ তুমি আমার জন্য, এটা কি তোমার দশাটা? হ্যাঁ, একটা কাজ তুমি ঠিক করে করো না। বিলকুল ভালো লাগে না, যার জন্য। ইস, এদিকে তো চিকেন আজকাল খেতে চাও না, এদিকে তো চিকেন খেতে চাও না, আর বলো মটনের স্মেল ভালো লাগে না। আমি এবারে জেন্টের মতন আমি খালি আলু খাবো। চিকেন বললেই বলো ফোম ফোম লাগে, চিকেন ভালো লাগে না। চিকেন খায় নাকি? মানুষ খায়। পোল্ট্রি চিকেন যা খেয়ে বড় হয়, সেটা যদি জানতো তাহলে পোল্ট্রি চিকেন কোনোদিন খেতে আর লোক দিও না প্লিজ। আমি সত্যি কথা বলছি। ঠিক আছে, আলুটা ভাজো। একটা কাজ দিয়েছি, ওটাও ঠিক করে করতে পারো না। এই যে বিরিয়ানির জন্য মাটন কষানো হচ্ছে, সাথে আলু দিয়ে দিয়েছি। আই থিঙ্ক সো ফুড কাম করছে। কি করছো তুমি? এই লবঙ্গ আর ব্ল্যাক পেপার গুলোকে আলাদা করছো, তাই? কাম তুমি করে রেখে দিয়েছো। ইস রে, এখন আমার একটু গোলমরিচ দরকার, আর আমাকে এরকম চুনতে হচ্ছে। তুই একবার কাজ করলে অনেক কিছুই দরকার পড়ে। মানে মাঝে মধ্যে কিচেনের মুখ দেখো, চুল লাগিয়ে বসে আছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। সো আজকে হচ্ছে সানডে আমাদের মাটন বিরিয়ানি হচ্ছে আমার হাতে। ইয়েস, কেউ বানাবে না, আমি জানি, মানে সোনা বানাবে না, আমাকেই বানাতে হবে আমার হাতের মাটন বিরিয়ানি। কিন্তু আমি একটু প্ল্যানিং করেছি, যদি রোদটা একটু কমে তাহলে ছাদে গিয়ে আমাদের একটা মাটন বিরিয়ানির পিকনিক হতে পারে। কিন্তু হাওয়া খুব ভালো আছে, রোদ আছে, রোদটা একটু কমলে ভালো লাগবে, কিন্তু না কমলেও চলবে। যেখানটা বসবে সেখানটা একটু শ্যাটো টাইপের আছে। যাই হোক, এখানকার রোদ তো এই রোদ, এই বৃষ্টি, এই রোদ নেই, এরকম চলে এই দারে সালামের মধ্যে। তো চলো, ব্লগটা তো অলরেডি স্টার্ট করে দিয়েছি। দেখতে থাকা একটা রঙিন ব্লগ, রঙিন এপিসোড। লেট গেট স্টার্ট দ্য ব্লগ। দেখো, কালকের মধ্যে আর আজকের মধ্যে আমাদের টেবিলের কিন্তু কোনো তফাৎ নেই। আর এই জায়গাটা কিন্তু দেখতে সত্যিই ভালো লাগছে। কালকে এখানটা ডেকোর করা হয়েছে, তোমরা যেটা দেখেছো, আমি ভিডিও শেয়ার করে। আর সাথে করে খাবারের দোকান এখানে বসে গেছে। এই দেখো, কি নেই এখানে, নাই কি চাই কি আমার এখানটাতে আছে। এখানে এই ফলগুলো এখন প্রচুর, মানে প্রচুর অ্যাভেলেবেল। আর আমি এর সামনে দাঁড়িয়ে আছি, এত গন্ধ, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। টপ করে ভাবছি এটা মুখে পড়েই নি। শোনো, খাবে? হ্যাঁ, ধোয়া আছে। দেখো, একদম রসে টস করছে, মানে পেকে গিয়ে ফেটে গেছে। এই জিনিসটা সেদিন আমি হোমস্টে থেকে কিনে নিয়ে এসেছিলাম, সোনার খুব পছন্দ হয়েছিল সেই কারণে। কারণ ড্রাই ফ্রুটস আদের সমান খায় না, কিন্তু সোনা তো খুব খায়। তো সোনার দরকার যে টেবিলের ওপর থাকবে, আর যখনই খিদে পাবে নিয়ে ড্রাই ফ্রুটস খাবে। সেই কারণে এটা কেনা হয়েছে। এটা যদি আমি ডিমান্ড করতাম তাহলে আর কেনা হতো না। এটা সোনা যেহেতু ডিমান্ড করেছে নিজের কাছেই, তাই কেনা হয়েছে।
আর এই যে কালকে গিফটে পাওয়া ক্যাশিউ, এমনিতে একটা আছে কিন্তু ওটা অনেকটা বেশি, আধা কেজির মতন, আর এটা হচ্ছে 250 গ্রাম। তো ভাবলাম এটাকে এর মধ্যে ফিল করি। একটু খোলাই যাবে এখন ভাবে। আর এটার যে সল্টেড, এটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, সল্টেড পেস্তা। হোম সিটি জিন্দাবাদ নাকি? হোম সিটি জিন্দাবাদ। আরে হোম সিটি এভরি টাইম জিন্দাবাদ। অ্যাকচুয়ালি হোম সিটি জিন্দাবাদ কি, ট্রুলি হোম সিটি একটা জামানে আমরা রেড ট্যাগ থেকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে জিনিস কিনতাম, লামসাম তারই প্রাইসটাকে ম্যাচ করে দিয়ে এত কোয়ালিটি জিনিস ওরা সার্ভ দিচ্ছে যে নর্মাল মানুষরাও পর্যন্ত তার ঘর সাজাবার জিনিসটা ওখান থেকে পারচেস করতে পারে। বাবা তোমার তো কি বলে ওইটাকে টুং টুং করেই চলেছো সকাল থেকে। কি ভালো লাগে। এটা কিন্তু চুজেন বাই আমান। হ্যাঁ, হ্যাঁ আমার আমরা নিচ্ছিলাম না, তুমি নিতে চাইছিলে না। খুবই সুন্দর ওটা, ঘরের একটা আলাদা, আমার মনে হয় ঘরের চারিদিকে 10টা-12টা রাখলে পরে ভালো হয়, খালি এরই গুঞ্জন থাকবে। তাহলে 10টা-12টা এনে দেবে শোনা, হোম সিটি তো আছেই, কিন্তু বললে আমার আধা ঘর এনে দেবে। সে বটে, খালি ওরা ফ্রিতে দেয় না, দিলে পরে। হ্যাঁ, আমার গাড়িটারটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, তোমারটা শেষ হয়ে গেছে না শেষ হয়নি, তোমরা বুঝতে পারো না কারণ তোমাদের নাকটা ভালো না, আমার ড্রাইভার বুঝতে পারে। মাই গুডনেস। এই যে তোমার ওয়ার্কার চলে এসছে একটা পিছনে ডান পাশে। এই প্রথম তোমার জন্য এরকম জিনিস আমি কিনে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। কত কি উঠবে ধীরে ধীরে ও ইয়ে হবে। এটা শোক হচ্ছে, দেখো নিচ থেকে শোক হচ্ছে, ও শোক হয়ে আচ্ছা এইটা থেকে শোক হয়ে গন্ধটা। হ্যাঁ বাস চলে। এই যে এই শিশিটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর। হোমিওপ্যাথি ওষুধের শিশি করে বাইরের সোফা থেকে ঘরের সোফা একটা অলরেডি পেতে ওকে ওয়াশে দেওয়া হয়েছে। ডেটাকে বলেছিলাম এটা পাততে, ও জানি না ওর মাথার মধ্যে কি আছে, এটা মাঝে মাঝে ভুলেই যায়। ডিজাইনগুলো খুব সুন্দর। হ্যাঁ, যে ডেটা কিছু আমাকে কাজ অ্যাসাইন করছে, ভুলে যায়। এইটা পাতলা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর। আর প্রীতিদি বাড়িতে যেটা আছে ওটা মোটা। ওরা তো ব্ল্যাঙ্কেট নিচ্ছে না, ওটা ওগুলো সোফাতে ইউজ করা যায়। হ্যাঁ, তুমি ক্লথের সোফাতে ওগুলো ইউজ করতে পারবে, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ তুমি বলার জন্য। কখনো কিনে দিও। ওইভাবে রেখো না, তাহলে আমার অফিস ব্যাগ রাখতে পারবে না। অফিস ব্যাগ আমি ওখানে রেখে দেবো। অফিস না, খুব সুন্দর একটা জিনিস এখানে রাখার মতন। কি ফাইন লাগছে দেখো জায়গাটা। এই ফল যদি চোখের সামনে থাকে তাহলেই হয়তো আমি তুলে তুলে খাবো। ফ্রিজ থেকে বের করে খেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু ঠান্ডা ঠান্ডা হলে না এটা বেশি ভালো লাগে। পাগল হয়ে গেছে কেন? এই 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 কাকে? আজকে নেই। আর এই যে এখানে মাটন বিরিয়ানি দমে আছে, ব্যাস রেডি হয়ে যাওয়ার পরেই দেখো ওয়েদার কিন্তু আবার ঠিক হয়ে গেছে। ইয়েস, আবার ঠিক হয়ে গেছে। তো ছাদে যাব। ডিসপোজাল থালিগুলো বের করো, প্লেটগুলো। ওকে চলো। হ্যাঁ এটা দেখিয়েছি তো। আবার ওই যে আদার্স যে হ্যাঁ ওটাও ওই আইডিয়াটাকেও বলে দিয়েছি। এটা যে আমার আইডিয়া, তারপরে ওখানে ওই কালার যাতে রিমুভ না হয় ওটা হচ্ছে আদার্স আইডিয়া। হ্যাঁ, ফেড যাতে না হয়। আমরা কি সমুদ্রের কাছে ধারে থাকি তো হ্যাঁ, কোনো জিনিস ফেড হতে সময় লাগে না। পিকনিকের সরঞ্জাম নিয়ে আদর্শ সম্মানকে পাঠিয়ে দিচ্ছি। চলো সুন্দর করে পাতবে আর সুন্দর প্লেস দেখে, ঠিক আছে? আমাদের পিকনিকের সব অ্যারেঞ্জমেন্ট এখানে রেডি, শুধু খাওয়ার পালা। চলো সোনা, লেটস স্টার্ট। এত হাওয়া আছে, টাইপারটা আমার এখানে রাখা যাচ্ছে। ও মাই গুডনেস। হ্যাঁ, এই যে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি করে। শোনা বিরিয়ানি অসুবিধা নেই। চুলের কি দশা দেখো। আমার চুল জিভে ছাড়ো, জল চলে আসছে। চুল ছাড়া। আমার দুটো সাঙ্গ পাঙ্গ কিভাবে দেখছে দেখো। कब मेरे थाली में बरसेगा कूद पड़ू।
আমরা এই 4 বছরে এই প্রথম আমরা এখানে ছাদে আমরা হ্যাঁ পিকনিক কবে থেকে বানানো করবো পিকনিক করবো করে চায়ের পিকনিক, করেছিলাম, ফুচকা তখন পিকনিক, কি রনকরা ভাইরা ছিল, তাও অন্ধকার হয়ে গেছে। পুরো চলে যাবে, তাই আমরা প্লাস্টিকের থালা দুটো দুজনেই ধরে বসে আছি। মানে একজন ধরলে পরে আরেকদিন তো পাক্কা উড়ে পালিয়ে যাবে। আমার ছোটবেলাকার দামোদর নদী পাড়ের পিকনিকের কথা মনে পড়ছে। ধুলো বালি সব उड़े उड़े থালাতে পড়তো। ইভেন বেটু ওটাই খেতে ভালো লাগছে। बेटू हम वो नदी का पानी भी पीते थे জান। এতে কিন্তু রিস্ক নেওয়া যায় না, কারণ এর হাওয়াতেও ফেলে দিতে পারে। ওই যে হ্যাঁ তাই করছে, ঠিক আছে। আমাকে গিয়ে বসতে হবে, ততক্ষণে তুলে নিতে হবে একটুখানি, বোঝা গেল? হুম, হ্যাঁ তাড়াতাড়ি আসছি। ওকে, প্রচুর পরিমাণে হাওয়া, টাইপড শিট করতে পারলাম না। ওই যে টাইপড ওরকম ভাবে পড়ে আছে আমাদের। এই টাইপড উড়িয়ে নিয়ে চলে যাবে সোনা। সোনা টাইপড কিন্তু উড়িয়ে নিয়ে চলে যাবে, দেখো। আর সেট না করে আমরা এরকম ভাবে সবাই মিলে খেতে বসে পড়েছি। সবাই মিলে মানে 4 জন মিলে। আর আমাদের দারুণ পিকনিক চলছে। কেমন বাবু পিকনিক? ভালো, সুন্দর লাগছে? আর মাথা নিচে কেন বাবু? মাথা তোলো। হ্যাঁ, পিকনিক আমাদের শেষ হলো। এত হাওয়ার মধ্যে আমরা পিকনিক করলাম, ভালো তো লাগলো। এটাও বাদ হচ্ছে না, মানে এত হাওয়া। আমরা খাওয়ার দাওয়ার সব ওখানে রেখে এসেছি, কারণ এখানে হাওয়াতে কিচ্ছুটি রাখা যাচ্ছে না। যাই রাখছি উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। মানে ভাবা যায় এই ইটটাকে পর্যন্ত উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল। এই ইটটাকে নিয়ে চাপা দেওয়া হয়েছে আমাদের ম্যাটটাকে। ও ইট শুদ্ধ ম্যাট উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল। চলো এবার নিচে যাই। চুলের কি দশা হয়েছে সোনা, দেখো আমার পাগল পাগল লাগছে। চুলের দশা দেখো। হ্যাঁ, তোমার চুল সবসময় ঠিকঠাক আছে না? তুমি বেশি মানে স্পেশাল টেক কেয়ার করো তোমার। আচ্ছা, আমার চুলে জেল লাগানো থাকে, তার জন্য তো বললাম স্পেশাল টেক কেয়ার। এটা হচ্ছে হজম করার ভালো একটা ট্রিক, কিটকিট খেলা। তোমার সাউন্ড বন্ধ হচ্ছে কিন্তু শোনা হবে না, আউট তুমি। আমার আদেশ করো, আদেশ করো। ঠিক আছে, আদেশ করো, দেখি নাও। কিটকিট अमन कर अमन এবার আমি ঠিক আছে না, এবার আমি কোথায় রাখতে হবে গুটিটা বলো বেটু। আবার চেয়েছি হয়ে গেল। গুটি কোথায় রাখতে হবে না? এইখানে এখানে হ্যাঁ এরকম এরকম। অনেক বছর আগে খেলেছিলাম। এই গোলটার মধ্যে আনতে হবে। मामा उसमें खड़े हो गए। बचपन छोड़ो बचपन। ওই একটা ইয়ে 3D এটা ওই গানটা আছে না, Give me some sunshine, give me some rain, give me another chance. One up, কি বলে? once a grown up once again, এরকম কিছু হয়, I don't know.